গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন যেমনে আপনাদের সবাইকে স্বাগত। সকালের পর এখন উঠলাম আমি। খুব জ্বর, শরীর তুলতেই পারছে না বিছানা থেকে। তবুও কিছু করার তো নেই, আর চোখ দুটোতে ইনফেকশন হয়েছে কেন জানি না, কিছু করার তো নেই। সেই শুয়ে থাকছি। দুজন খেলছে, ছোট চুল কাটছে চোখ দুটোতে, খালি খুব শরীর খারাপ, আর পারছি না। আর দুদিন ঠিক মতো ব্লগই দিতে পারলাম না, এগুলো করে আমার রিচ ডাউন হয়ে যায়। আর যাই হোক, শরীরটা ভাল লাগছে না, কি করে যাচ্ছে সারাদিনটা কাজ করবো, দেখি কি করি। ঠিক আছে, দেখতে থাকো সারাদিন আমি কি করি না করি। কি চলে, এখন যাবো বিছানা গুছাবো, টিয়াকে মুখ ধুয়ে দিইনি, টিয়া মাত্র উঠেছে আমার সাথে, টিয়াকে মুখ ধুয়ে দেবো, টিয়াকে মুখ ধুয়ে দিয়ে আবার আসছি। তারপর চলে গেলাম রান্না করতে। সবজি, এই যে 5 মেশালি সবজি বসিয়েছি, এখানে সবজি করব। আর এখানে আছে মিষ্টি কুমড়োর, কারকোল, পুঁই ডাঁটা আর অনেক কিছু সবজি একসাথে মেলানো। আর এটা হচ্ছে টিয়ার জন্য কাঁচকলা আর আলু দিয়ে একটা ঝোল করব, তাই কেটে রেখেছি। আর এটা হচ্ছে ডাল। তো আজকে সিম্পল রান্না, আর কালকের তরকারি ছিল বাকি, ওগুলো শেষ হোক, তারপরে একটু ভারী কিছু রান্না করব। আর এই যে সবজিটা আমার খুব প্রিয়, তাই এটাই রান্না করলাম। আর এই দেখুন ঘরটা কি বাজেভাবে নোংরা করেছে, স্যান্ডেল, নিচে কিন্তু পুরোটাই জল, আমি যে দেখাচ্ছি নিচে পুরোটাই জল, ক্রিম, মানে কি বলবো, খাওয়ার জিনিস সব কিছু, মানে পুরো ঘরটাকে বাজেভাবে নোংরা করে রেখেছে সেই দিক। আর ওদিকে জিয়া স্নান করছে, স্নানের সব জল ঘরের মধ্যে ফেলছে, মানে কোনো দিক বাদ নেই, ওরা কালকে নষ্ট করেনি, আমার সব কিছু ঠিক করতে হয়েছে। এখন ভাবুন তো, আমি যে জ্বরের মধ্যে এতগুলো কাজ করা পসিবল? এর মধ্যে ভিডিও করতে পারিনি, চুল একটু এলোমেলো আছে, কারণ যেহেতু স্নান করে এসেছি, চুলটা ছেড়ে রেখেছি, চুলটা শুকাক তারপরে আঁচড়াবো। এই যে রান্নাঘর পুরো বেসিন টেসিন সব পরিষ্কার করে ধুয়ে মুছে তো গেলাম স্নানে। স্নান সেরে এসে এটাকে একটু গুছাবো ভাবছি, তো 10 মিনিট একটু রেস্ট করি, শরীরটা তো ভালো নেই, তাই আর পারছি না এত কাজ করে। তো 10টা মিনিট একটু রেস্ট নেই, একটু চা খাবো, 10 মিনিট রেস্টের পরে একটু কাপড়গুলো গুছাবো। আর আমার জিনিস কাপড় খুঁজে পাচ্ছি না, তাই ঠিক আছে। আর আমার মেয়ে দুটো ঘুমিয়ে আছে, দুজনে আরাম করে ঘুমাচ্ছে, ওদেরকে আর ডিস্টার্ব করবো না, আমি সামনের ঘরে একটু বসবো। আমার শরীরটা এতই খারাপ যে আমি ভিডিও কি করবো, আমার ভালোই লাগছে না, খুব খারাপ শরীর। তার মধ্যে ফেসবুকের রিচ ডাউন হয়ে যাচ্ছে, একটা ভিডিও করতে পারছি না, রিচ ডাউন হয়ে যাচ্ছে। কি দেখছি জানো,
এই যে এই জিনিসটা কত সুন্দর একটা কানের ছিল, সেটা ছুটে গেল আমার কানের দুলের থেকে। টিয়াকে কুলে নিয়েছিলাম দুর্গা পূজার সময়, টান দিয়ে দিয়ে বারবার করে এটাকে হা করে দিয়েছি। এটাকে তারপর অনেকবারই ঠিক করার চেষ্টা করেছে, কিন্তু ঠিক হয়নি। তার কী করা যাবে, ঠিক হয়নি। তো এটাকে ছুটিয়ে আমি এরকম লাগাবো ভাবছি, তাহলে ভালো লাগবে, তাই না? ঠিক আছে, তাহলে একটু রেস্ট করি, রেস্ট করে আবার আসছি। হ্যাঁ, আপনাদেরকে খাওয়া দাওয়া দেখানো বাকি। আমি খাইনি দুপুরবেলা, একদম খাওয়ার ইচ্ছে করছে না, তাই খাইনি। আমি আপনাদেরকে না হয় দেখিয়ে দেব কী রান্না করলাম। কিছু না, ডাল রান্না করেছি, মুগের ডাল, আর সঙ্গে সব তরকারি মিলিয়ে একটা সবজি, মানে তরকারি করেছি, সবজি করেছি। আর এদিকে কালকে সয়াবিন তরকারি ছিল, ওটাকে রাত্রে গরম করবো, কারণ যেহেতু দুপুরে খাইনি তো ফ্রিজেই আছে। আর শীতল চাটনি, ওটা দিয়ে আমি রাত্রে ভাত খাবো, না খেলে আর ওই দাঁতগুলো না, এই যে দাঁতগুলো ফাঁক হয়ে গেছে, কী করবো আমি জানি না। আমার কাছে একটা ওষুধ আছে দাঁতের, তো ওষুধটা লাগাবো, লাগিয়ে দেখি ঠিক হয় কি। আমাকে দেখতে অসুস্থই মনে হচ্ছে। ওকে, আমি একটু রেস্ট করি, রেস্ট করে আবার আসছি। এখন যাব হচ্ছে নিচে, নিচে দিদির ছেলের বার্থডে আজকে, তো যাব নিচে। আর এদিকে টিয়া বসে বসে মুড়ি খাচ্ছে, মুড়ি আর বাদাম খাচ্ছে টিয়া, না বাবা? টিয়া বসে বসে মুড়ি বাদাম খাচ্ছে, তো টিয়া খাক। আর আমি এদিকে আমি একটু চা খাবো, চা খেয়ে রেডি হবো। রেডি কি, আর একটু কাপড় চেঞ্জ করবো, বাস। নিচেই তো যাব, কেউ ঘরের মানুষই শুধু, তো ঠিক আছে। আমিও নাইটি পরিয়ে আইতাম, আমার হঠাৎ দেখি নাইটির এই জায়গাটা একটু ছুটে গেছে, দূর ছোটা নাইটিটা পরে আইতাম, ভালোই আসলো নাইটিটা। আমি নাইটি পরে আইলে বাঁচলাম না। বললাম তো ফোন উঠায় না, দেখো তো আয় না খেলতে পারতে। আমি তো অসুস্থ বানাতে যাইনি, তাও তো পাঠাই না বাচ্চা। ওর আইতেই দিব না, আইতে দিব না। তাই চুড়িদার পরাত গেছে গেছি, ওর আমার যেই দেখছে কুর্তা পরছে কি অবস্থা। তাই তো তাই ফুদে টিয়ায় ফুদে, দেখো টিয়ায় দীক্ষা এটা ফু দিতেছে। বাবা মোম পুদিবি না, কেকটা কাট, কেকটা কাট, কাটো কাটো কাটো। বাবা ঠিক আছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু
ওরা একটু খাওয়া দেবো আর আমার আন্টিকে হাতে দে তো ও তো ঠিকই লইতেছে কেক পুরো বুঝাই দিলেও খাইতে পারো কেক তো মুখে ঢুকালে নরম হয়ে যাবে এখন আর ভিডিও বেশি করে তুলতে পারলাম না, কারণ আমার শরীরটাও ভালো নেই বা ঘরে গিয়ে আর আমি কিছুই তুলতে পারলাম না। তো আমি এই ব্লগটাকে শেষে কিছু ফটো দিয়ে শেষ করব, কারণ জিয়ার স্কুলে ছিল সেদিন প্রোগ্রাম, বিহুর প্রোগ্রাম ছিল, তো ও ডান্স করছিল। তাই আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর এই দেখুন জিয়ার ফটো। টাটা, বাই বাই।